নমস্কার, সুপ্রভাত। আমি ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তার মধ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে গোড়ালির ব্যথা। গোড়ালির ব্যথা আমাদের প্রত্যেককারই কম বেশি অনেক সময় হয়ে থাকে, আবার কমেও যায়। তাহলে কোন গোড়ালির ব্যথা আমাদের ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে এবং কোন গোড়ালির ব্যথা কমে গেলে যাওয়ার দরকার নেই, এইটা নিয়েই আজকের আলোচনার বিষয়। তো মূলত আমরা যে গোড়ালির ব্যথা নিয়ে আজকে আলোচনা করছি, হিল পেন, এইটা অনেক কারণে হয়। একটা তো হতে পারে চোট আঘাত থেকে। চোট আঘাত থেকে যদি হয় তাহলে নির্দিষ্টভাবে ট্রিটমেন্ট করলে, ওষুধপত্র খেলে, রেস্টে থাকলে কমে যাবে। কিন্তু যদি চোট আঘাত আপনার নেই, কিন্তু আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আর মেঝেতে পা ফেলতে পারছেন না, হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, আপনি দেখছেন যে কদিন ধরে ব্যথাটা একটু সময় হলে কমছে কিন্তু আবার থাকছে, এবং একটু হাঁটাচলা করলে একটু রিলিফ হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার গোড়ালিতে কিছু সমস্যা দেখা দিয়েছে এবং সেটা প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল মানে সেটা ট্রিটমেন্ট না করলে সারবে না। এখন আজকের যে বিষয় আছে গোড়ালির ব্যথায়, সেটা আমি মূলত বলবো প্ল্যান্টার ফ্যাসাইটিস নিয়েই কথা। প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে একটা ফাসা যেটা আমাদের পায়ের এই গোড়ালির যে হিল বোনটা আছে, এখান থেকে এই যে পায়ের আঙুলগুলোর যে বেস, এখানে একটা পাতলা পর্দার মতো আচ্ছন্ন। এইটাতে যখন ইনফ্লামেশন হয় তখন কিন্তু এই গোড়ালির যে জায়গাটায় আমরা ফিল করি, একদম তলার দিকে হাত দিয়ে টিপলে ব্যথা লাগে, সেইখানে তখন কিন্তু ইনফ্লামেশনটা বেড়ে গেলে ব্যথা অনুভূতটা হয়। এখন কি করা উচিত এই ধরনের ব্যথার ক্ষেত্রে? এই ধরনের ব্যথা কি সম্পূর্ণরূপে সেরে যায়? আমরা কখন ডাক্তারের কাছে যাব? অনেকগুলো প্রশ্ন আসে। প্রথমেই বলার যে এই ধরনের ব্যথা সম্পূর্ণরূপে সেরে যায়। কিভাবে সারবে? ডেফিনেটলি এর নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা যারা এই ব্যথা ভুক্তভোগী তারা কিন্তু প্রাথমিকভাবে এই ব্যায়াম করার থেকে অনেকটা দূরে থাকি। যেটা আমার আজকের এই এপিসোডে বলার কথা, যে প্রথম দিকে কিন্তু ব্যায়াম শুরু করার সময় আপনার কিন্তু ব্যথাটা মনে হবে যে একটু বেশিই লাগছে, কিন্তু আপনি এটা যত করবেন, যত হ্যাবিচুয়েটেড হবেন, আলটিমেটলি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ অর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনার কিন্তু এই ব্যথাটা সম্পূর্ণরূপে সেরে যাবে। তো প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে সামগ্রিকভাবে যদি খুব সমস্যা হয় তখন তো আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে, এবং ডাক্তারের পরামর্শ মতো প্রাথমিকভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু মেডিকেশন, আইস কম্প্রেস, কিছু ফিজিওথেরাপির পরামর্শ তিনি দেবেন। খালি পায়ে না হাঁটা, নরম জুতো পরা ইত্যাদি বিষয়গুলো তো আসবেই। কিন্তু ব্যায়ামের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা বলি স্ট্রেচিং এক্সারসাইজ। এই স্ট্রেচিং এক্সারসাইজ অনেকগুলোভাবে হতে পারে। যেমন পায়ের পাতা যে জায়গাটা আছে সেটাকে স্ট্রেচ করা, সেটা আপনি ধরুন এখানে গামছা দিয়ে এইভাবে পাটাকে টানতে পারেন নিজের দিকে, আর পায়ের পাতাটাকে সেই গামছাটাকে রেজিস্ট করে তলার দিকে নিয়ে যাওয়া, এইটা এক ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ হতে পারে। একটা হচ্ছে ওয়াল স্ট্রেচিং। একদম আপনি দেয়ালের সামনে দাঁড়িয়ে ভালোভাবে ওয়াল স্ট্রেচিং করা। ওয়াল স্ট্রেচিং আপনারা পাবেন, দেখতে পাবেন আপনারা যদি বিভিন্ন ইউটিউবে যান, ওয়াল স্ট্রেচিং কীভাবে করে সেখানে ডেমনস্ট্রেট করা আছে। একটা হচ্ছে যে থেরাব্যান্ড নিয়ে আমরা বলি। থেরাব্যান্ড হচ্ছে এক ধরনের হচ্ছে একটা ইলাস্টিক মডিউল, যেটা ইলাস্টিকের রবারের মতো জিনিস, যেটা দিয়ে আমরা স্ট্রেচিং করতে পারি। আমরা হচ্ছে ডাইরেক্টলি স্ট্রেচিং করতে পারি, অর্থাৎ যেখানে ব্যথা সেই পার্টিকুলার জায়গাটাকে আমরা হচ্ছে পিন পয়েন্ট হচ্ছে আইডেন্টিফাই করে সেখান থেকে একটা পার্টিকুলার ডাইরেকশানে আমরা রিলিজ করতে পারি। এই যখন আমরা এরকমভাবে চাপ দিয়ে এরকমভাবে একটা সাইড থেকে আরেক সাইডে যাই, আমরা বলি রিলিজ করা, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে প্ল্যান্টার ফ্যাসা যেটা আছে সেটাকে আরও স্ট্রেচিং করানো। ফলে এই রকম বিভিন্ন উপায়ে আমরা কিন্তু এই প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে যে সমস্যাটা আমাদের পায়ে হয়েছে বা বিভিন্ন লোকের সমস্যা এর মধ্যে থাকে, সেটাকে আমরা কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে সারাতে পারি।
অনেক সময় কি হয়, এখানে হাড় বাড়ে আমরা বলি, অর্থাৎ আমরা বলি ক্যালকেনিয়াম স্পার, এই বোনটাকে ক্যালকেনিয়াম বলা হয়। এখানে সরু, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে যদি এক্সরে করা হয় তাহলে এখানে সেই হাড় বেড়ে যে অ্যাটাচমেন্ট আছে প্ল্যান্টার ফাসার, সেখানেও কিন্তু হচ্ছে পীড়া দেয়, সেখানেও ব্যথা সৃষ্টি করে। ফলে এটাও কিন্তু এই হাড় বাড়ার জন্য কোনো স্পেসিফিক অপারেশনের প্রয়োজন নেই। আপনি যদি খুব সুনির্দিষ্টভাবে সময় দিয়ে ভালো করে স্ট্রেচিং এক্সারসাইজ করেন তাহলে ডেফিনেটলি এই ব্যথা, পায়ের যে ব্যথা, প্ল্যান্টার ফাসাইটিসের জন্য যে ব্যথা, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং এটুকু বলা যায়, যদি 6 থেকে 8 মাস টানা এই ধরনের এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু এটা সেরে যাবে। কাজেই শুধু ওষুধ খেলে এটা সারবে না। এই প্ল্যান্টার ফাসাইটিস বা হিল পেইন যেটা হচ্ছে, যদি প্ল্যান্টার ফাসাইটিসের কারণে হয় তাহলে ডেফিনেটলি এক্সারসাইজ হচ্ছে দ্য মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট, যেটা আপনাকে ফলো করতেই হবে। ধন্যবাদ।